হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পৃথিবীর অন্যতম রোমান্টিক এবং অদ্ভুত সুন্দর শহর ইটালি ভেনিসে। ১১৮টি ছোট দ্বীপ, জাদুকরি ক্যানাল আর শত শত ব্রিজের এই শহরে গাড়ি চলে না, সবাই চলে নৌকা বা পায়ে হেঁটে। সেন্ট মার্ক স্কোয়ার, গন্ডোলা রাইড আর রিয়ালটো ব্রিজের রোমান্টিক আবহে ঘেরা এই শহর পৃথিবীর বুকে এক অনন্য স্থাপত্যের নিদর্শন। আর তার সাথে আপনাদেরকে নিয়ে যাব ভেনিসের কাছে অবস্থিত দুটো বিখ্যাত আইল্যান্ড বুরানো এবং মুরানোতে। তো চলুন এই ভাসমান শহরে রূপকথার জগতে হারিয়ে যাই। আর তার আগে আপনাদেরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে, আমি হলাম শ্বেতা আর ইনি হলেন আমার হাজবেন্ড অমৃত। আমরা হলাম আপনাদের বন্ধু এবং গাইড, আর আপনাদেরকে আমি নিয়ে যাব পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গাতে। আর তার জন্য আমার চ্যানেল ইয়োর বং ব্যাকপ্যাকার্সকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল আইকন তো নিশ্চয়ই ক্লিক করবেন। ওয়েলকাম টু ভেনিস। আপনারা যদি ভেনিসে আসার প্ল্যান করছেন তো সবাই ক্যানাল এরিয়াতেই থাকে। তাছাড়াও ভেনিজিয়া মিস্ট্রি অলিম্পিয়াক স্টেশন আছে, সে আশেপাশে হোটেল আছে, ওখানেও অনেকে থাকে। তো আমরা আসছিলাম ইটালির অন্য একটা শহর থেকে, তো আমরা ফ্লিক্স বাসে আসছিলাম। তো ডান দিকে দেখুন সার্কেল করেছি, সেটা হলো ফ্লিক্স বাস স্টেশন। সেই জায়গা থেকে ভেনিস যে ক্যানাল এরিয়া সেখানে যেতে হলে একটা ব্রিজ ক্রস করতে হয়, যেটা কিন্তু আপনারা হেঁটে পার হতে পারবেন না। তার জন্য আপনাদের না এখানে যে ওয়াটার বাস আছে, ওয়াটার ট্যাক্সি আছে, আর এখানে ওয়াটার বাসে ডে পাস আছে, আমি নিচে দেখুন লিখে দিয়েছি। আপনারা কোন পাস নিলে কীরকম কত দিনের জন্য আসেন সেই হিসাবে পাস নিতে পারেন। নাহলে ওয়াটার ট্যাক্সি আছে, ট্রেন আছে, ট্রাম আছে আর বাস আছে, লোকাল বাস, যাতে আপনারা ওই ব্রিজ ক্রস করে ভেনিস ক্যানাল এরিয়াতে পৌঁছে যেতে পারেন। আমাদের যে হোটেল ছিল সেটা একদম ভেনিস ক্যানাল এরিয়ায় যে স্টেশন আছে ভেনিসের, তো সেই পাশেই ছিল। আর সেই জন্য আমরা জাস্ট এখানে পিপল মুভার আছে, বাস স্টেশন থেকে ভেনিস ক্যানাল এরিয়া পর্যন্ত সেই পিপল মুভারের টিকিট কেটেছিলাম। আপনারা চাইলে ডে পাস নিতে পারেন যদি আপনাদের হোটেল দূরে হয়। পিপল মুভারের টিকিট ছিল 1.50 ইউরো, খুবই সস্তা। কিন্তু যেখানে যদি আপনারা বাসে যান, মানে ওয়াটার বাস বা ভেপোরেটোতে, তাহলে সেখানে আপনার 10 ইউরো পর্যন্ত লেগে যেতে পারে। কিন্তু আপনারা যদি ভেনিসে পৌঁছেই ভেনিসের যে ট্রাভেল পাস সেটা যদি নিয়ে নেন, সেটাতেই আপনারা হোটেলও পৌঁছে যাবেন আর সাথে ভেনিস ঘুরেও নিতে পারবেন। আমাদের যেহেতু হোটেল একেবারে স্টেশনের কাছে ছিল, তো আমরা সেই জন্য পিপল মুভারে গিয়ে তারপরে একটু হেঁটে নিয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে লাগেজ যদি বেশি থাকে আর আপনাদের যে ক্যানাল যদি ন্যারো হয়, তো তাহলে বেস্ট হবে ওয়াটার ট্যাক্সি নিয়ে আপনাদের হোটেলে যাওয়া। আপনারা যারা ভেনিসে ট্রিপ প্ল্যান করতে চাইছেন বাট আপনাদের বাজেটের জন্য আপনারা ভেনিস আসতে পারছেন না, আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ভেনিস নিশ্চয়ই আসতে পারবেন। তা আবার আপনাদের বাজেটেই আপনারা ভেনিস ঘুরতে পারবেন। পিপল মুভারের যে স্টেশন সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 0.5 to 0.6 মাইল, বাট সেটা যেতে আমাদের 3টে ব্রিজ ক্রস করতে হয়েছে। তো এখানে প্রচুর ব্রিজ আছে, তো বেশি লাগেজ নিয়ে তো কখনোই ভাববেন না যে আপনারা হেঁটে আপনাদের হোটেল যাবেন। এটা হলো আমাদের ভেনিসের হোটেল। এই হোটেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। আপনারা যদি ক্যানাল ভিউ রুম নেন তো তাহলে ওটা প্রচণ্ড কস্টলি হয়। এই হোটেলটা ক্যানাল ভিউ রুম নেই এই হোটেলে কোনো, কিন্তু যেহেতু একদম কাছে স্টেশনে তো তাই জন্য ভালো। আর এখানে ব্রেকফাস্টও ভালো, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো আমি সেই জন্যই হোটেল চুজ করেছিলাম। তো আমরা ভেনিসে পৌঁছেই ভেনিস এবারে একটু ঘুরতে বেরিয়েছি। এই পেছনে যে লাল বিল্ডিংটা দেখছেন এটাই আমাদের ভেনিসের হোটেল। আর দেখুন যে এই জাস্ট একটা গলি আছে, ওই গলি ক্রস করলেই আমাদের ক্যানাল আর স্টেশন দুটোই দেখতে পাবেন। এই অপোজিট ফুটে আপনারা যেটা দেখছেন ওই পারে, ওইটা হচ্ছে ভেনিসের ক্যানাল এরিয়ার মেন স্টেশন। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, কারণ কালকে আমরা সকাল সকাল করব গন্ডোলা রাইড, আর সাথে যাব বুরানো, মুরানো, টরসেলো, এই 3টে আইল্যান্ড। এখন ছিল সানসেটের টাইম, তো সত্যি খুব সুন্দর লাগছিল আর অপূর্ব দৃশ্য এইখান থেকে।
তো আজকে যতটা পারি আমরা একটু ভেনিস ঘুরে নেব, আর রাত্রে ভেনিস কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকে আজকেই দেখাবো। আমরা যখন হোটেলে পৌঁছেছিলাম, হোটেলের রিসেপশনে একজন ছিলেন, ওনারা আমাদের ভেনিসের একটা ম্যাপ দিয়েছিলেন, আর ওনারাই বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে এখানে আপনারা ঘুরতে পারেন আর কোথায় কোথায় যাবেন। তো ওনারা পুরো ডিটেলস দিয়ে দিয়েছিলেন, ম্যাপটা বুঝিয়ে দিয়েছিলেন আর ম্যাপটা সাথে দিয়েও দিয়েছিলেন। আর আপনার যদি ভেনিস বাসে করে ঘোরেন তো এই রকম হচ্ছে ভেনিসের ওয়াটার বাস স্টেশন। আর এই যে দেখছেন এটা হলো ওয়াটার বাস। তো এতে করে আপনারা ভেনিসের যে কোনো আইল্যান্ডে যেতে পারেন। এগুলো হলো মোড়ানো গ্লাস দিয়ে তৈরি জুয়েলারিস। তো খুবই সুন্দর জুয়েলারিসগুলো, আর মানে কাঁচ দিয়ে তৈরি এগুলো। আর এটা ওয়ার্ল্ড ফেমাস মুরানো গ্লাস। তো আপনারা নিজেদের জন্য তো কিনতেই পারেন, সাথে কাউকে গিফট করতে হলেও আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আমরা এখন আছি ভেনিসের সব থেকে সুন্দর আর ফেমাস ব্রিজের ওপরে। ব্রিজটার নাম হলো পন্টে ডি রিয়ালতো, আর রিয়ালতো ব্রিজও সবাই বলে। আপনাদের এখানে সকালেও নিয়ে আসবো, এখন রাত্রে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এই রিয়ালটো ব্রিজের পাশেই আছে প্রচুর রেস্টুরেন্ট, যেখানকার অ্যাটমসফিয়ার দেখুন একদম গ্র্যান্ড ক্যানালের পাশে। আর এখানে আপনারা ডিনার লাঞ্চ সবই করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি ভেনিসে কিন্তু কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই ভেনিস ক্যানাল এরিয়াতে। আর শুধু একটাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তা আবার প্রচণ্ড কস্টলি আর ক্রাউডও অনেক বেশি। তো ভেনিস আমার রাত্রে ঘুরতে একটু ভয় লাগছিল, কিন্তু সকালে এই রাস্তায় দেখুন কতটাই সুন্দর লাগছে। আজ আমাদের দিন শুরুই করব গন্ডোলা রাইডের মাধ্যমে। ভেনিসের প্রত্যেকটা ক্যানালের কোনায় কোনায় গন্ডোলা রাইডের ব্যবস্থা করা আছে। Morning. Gondola. 90 together. Thank you so much. 90 for the standard room. 90 together. Yeah. পুরো ভেনিসে গন্ডোলা রাইডের প্রাইস সেম। আপনারা যেখান থেকে গন্ডোলা রাইড করুন না কেন আপনাদের ওই সেম টাকাই দিতে হবে। আপনারা যদি সকালের দিকে গন্ডোলা রাইড করেন সন্ধ্যে 7টা পর্যন্ত, তখন একটা প্রাইস হয়, সেটা হলো 90 ইউরো। আর যদি আপনারা সন্ধ্যেবেলা 7টার পর গন্ডোলা রাইড করেন তাহলে আপনাদের 100 থেকে 110 ইউরো পর্যন্ত টাকা দিতে হতে পারে। একটা গন্ডোলায় টোটাল 5 জন লোক পর্যন্ত যেতে পারে। আমরা রিয়ালটো ব্রিজের সামনে থেকে গন্ডোলা রাইড স্টার্ট করেছি। ভেতরে ক্যানাল হয়ে মানে ন্যারো ক্যানাল হয়ে আমরা আবার গ্র্যান্ড ক্যানালেই শেষ করব। আমার খুব ইচ্ছা ছিল এই রিয়ালটো ব্রিজের সামনে দিয়েই নিচে দিয়ে গিয়ে এই ক্যানাল ট্যুরটা করার। তো আপনারা যদি আমার ফুল ক্যানাল ট্যুর দেখতে চান তো আমি সেটা একটা আলাদা ভিডিও বানিয়েছি, কারণ এটা 30 মিনিটের রাইড হয়। 30 to 45 মিনিটের এই রাইডটা হয়। তো সেই জন্য আমি সেটা একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেখান থেকেও আপনারা এই ফুল গন্ডোলা রাইডের ভিডিওটা দেখতে পারেন। এই রাইডটা ভীষণ রোম্যান্টিক একটা রাইড। আর যদি ভালো ফটো পেতে চান তো তাহলে দিনের আলোতেই আপনাদের গন্ডোলা রাইড করা উচিত। আর না হলে একদম পারফেক্ট একটা টাইম হলো সেটা হলো সানসেটের টাইম। আর যদি আপনারা রোম্যান্টিক একটা রাইড করতে চান তো তাহলে আপনারা সন্ধ্যে 7টার পর এখানে রাইড করতে পারেন। তখন এটার প্রাইস বললাম যে বেড়ে যায়, তো তখন করতে পারেন। গন্ডোলা যিনি চালাচ্ছেন তাদেরকে এখানে বলা হয় গন্ডোলিয়ার। আমি চেষ্টা করছি যে আপনাদেরকে এই গন্ডোলা রাইডের অনুভব করাতে পারি এই ভিডিওর মাধ্যমে। दो लफ्जों की है कहानी বলনার কোন ভালোবাসার জোয়ার কতবার ঢের ভাষা বিমুনতাহা खुदा जाने के मैं फिदा हूँ
আমি যে আপনাদের এই 3টে গান বললাম, এই 3টে গানের শুটিং এখানেই হয়েছিল। আর ভেনিস আসছেন আর গন্ডোলা রাইড করবেন না, এটা তো হতেই পারে না। ভেনিসের সবকিছু এক্সপিরিয়েন্স একটা সাইডে আর গন্ডোলা এক সাইডে, মানে গন্ডোলা তো একদম আপনাদের এখানে আসলে করতেই হবে। আর এই সেই ফেমাস পন্টে দি রিয়ালতো ব্রিজ। তো আমাদের 30 মিনিটের যে রাইডের এক্সপিরিয়েন্স এখানেই শেষ করতে হচ্ছে। এরপর আপনাদেরকে নিয়ে যাব পন্টে দি রিয়ালতো। রিয়ালতো ব্রিজ হলো ইতালির ভেনিসের গ্র্যান্ড ক্যানালের ওপর নির্মিত সবচেয়ে পুরনো এবং আইকনিক এক পাথরের সেতু, যা নির্মিত হয়েছে 1591 সালে। এটি সান মার্কো এবং সান পোলো দুটো জেলাকে সংযুক্ত করছে। এই ব্রিজ ভেনিসের অন্যতম জনপ্রিয় এক পর্যটন আকর্ষণ হিসাবে বিখ্যাত। এই ব্রিজটি এক কাঠের সেতু ছিল, যা ভেঙে যাওয়ার পর এই পাথরের কাঠামো তৈরি করা হয়। এটি তৈরি করেছিলেন অ্যান্টোনিও দা পন্তে। দেখুন এই সেতুর ওপর পর্যটকের কি ভিড়, জাস্ট একটা ভিউ পাওয়ার জন্য। কারণ এখান থেকে গ্র্যান্ড ক্যানাল আর ভেনিসের যে ভিউ পাওয়া যায় সেটা সত্যিই খুব সুন্দর। এরপর আমরা যাচ্ছি ভেনিসে আর এক ফেমাস ল্যান্ডমার্ক, যার নাম হলো সেন্ট মার্ক স্কোয়ার অর পিয়াজা সান মার্কো। ইটালির ভেনিসের প্রধান এবং সবচেয়ে বিখ্যাত উন্মুক্ত চত্বর। নবম শতাব্দীতে নির্মিত এই ঐতিহাসিক স্থানটি ভেনিসের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র। নেপোলিয়ন এই স্কোয়ারকে ইউরোপের ড্রয়িং রুম বলেও অভিহিত করেছেন। এখানে সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডোজ প্রাসাদ আর ঘণ্টাঘর এই 3 ল্যান্ডমার্ক অবস্থিত। এই স্কোয়ারে প্রচুর মুভি আর গানের শুটিং হয়, তো বলতে পারেন এই জায়গাটা হলো শুটিং লোকেশন। আর সত্যি এটি ভেনিসের সৌন্দর্য আর ঐতিহ্যের শ্রেষ্ঠ উদাহরণ। এরপর আমরা যাচ্ছি ভেনিসের পাশেই 3টে আইল্যান্ড আছে, বুরানো, মুরানো আর টর্চেলো। তো সান মার্কো টিকিট কাউন্টারের কাছে আমরা চলে এসেছি। এটা একটা মিটিং পয়েন্ট। আপনারা চাইলে স্টেশনের কাছেও একটা মিটিং পয়েন্ট আছে, সেখান থেকেও যেতে পারেন। আর এখানে টিকিট কাউন্টার থেকে এসেও আপনারা টিকিট নিতে পারেন, কিন্তু আমরা ভায়া ট্যুরের থ্রু টিকিট নিয়েছিলাম। সেখানে একটা বারকোড দিয়েছিল, সো আমরা টিকিট কাউন্টারে এসে আমাদের টিকিট কালেক্ট করেছিলাম। এখানে দেখুন ওপরে যতগুলো জায়গা আছে সব জায়গাকার প্রাইসও লেখা আছে। তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। এরপরে আমরা লাইনে যাচ্ছি। আপনারা টাইমটা দেখে নেবেন কখন কখন এই ট্যুরটা যায়। আর আপনারা চাইলে এটা ভেপোরেটো বা ওয়াটার বাসে করেও যেতে পারেন এই আইল্যান্ডগুলোতে। ভেনিসের পাশেই আর মুরানো আর ভেনিসের মাঝখানে অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড আছে, ঐতিহাসিক শান্ত একটা দ্বীপ, যেটা হলো ভেনিসের সিমেট্রি বা কবরস্থান। 1837 সালে নেপোলিয়ন এই কবরস্থানটা স্থাপন করেছিলেন। আর এখানে এই কবরস্থানকে বলা হয় সিমেট্রি আইল্যান্ড বা আইল্যান্ড অফ ডেথ। এখন আমরা চলে এসেছি ভেনিসের ফেমাস আইল্যান্ড মুরানো। ইটালির ভেনিসে অদূরে অবস্থিত জাদুকরী দ্বীপ মুরানো কাঠ শিল্পের জন্য বিশ্ববিখ্যাত। রঙিন বাড়ি, শান্ত খাল এবং শত বছরের পুরনো কাঁচ তৈরির কারখানার জন্য এটি পরিচিত। পর্যটকরা এখানে কাচের কারুশিল্প তৈরির দৃশ্য সরাসরি দেখতে পারেন এবং এই সুন্দর দ্বীপটির শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। আর এখানে এসে কাজ গলিয়ে অসাধারণ সব শিল্পকর্ম তৈরির লাইভ ডেমনস্ট্রেশন না দেখলে ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। তাই আপনাদেরকেও কি করে কাজ থেকে জিনিস তৈরি করছে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। আর এখন এখানে তৈরি হবে একটা কাচের ভাস আর একটা ঘোড়ার, মানে কাচের ঘোড়ার মূর্তি। Italiano comunque farà tutto il possibile.
Celsius. Firmate giù in night with the news trasparente. Un applauso. Look at the temperature. The temperature, actually. Anche maestro, mira la temperatura. Look the temperature again. এখানে এনাদের একটা স্টোরও আছে, যেটা ভিডিও আমাদের তুলতে মানা করেছিল। জাস্ট একটা ভিডিওর ঝলকই দেখাতে পারি। আপনাদের যদি ভেনিসের ভিড় পছন্দ না হয় তো তাহলে আপনারা এই দ্বীপে এসে বসতে পারেন। এখানে রেস্টুরেন্ট আছে আর এখানকার শান্ত পরিবেশ সত্যিই আপনাদের মন জয় করে নেবে। এরপর আমরা যাচ্ছি টর্চেলো, যাকে বলা হয় মাদার অফ ভেনিস। ভেনিসের বুকে ঐতিহাসিক এবং রোমান্টিক দ্বীপ হলো টর্চেলো, যা ভেনিসের উৎস হিসাবেই পরিচিত। বুরানোর কাছে অবস্থিত এই দ্বীপটি কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক প্রাচীন চার্চ, মোজাইক শিল্প, নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের জন্য ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ। এই দ্বীপকে মাদার অফ ভেনিস এই জন্য বলা হয়, ভেনিসে প্রথম এই দ্বীপেই লোক থাকতে শুরু করেছিল, কিন্তু এখন এই দ্বীপে খুব কমই লোক থাকে, খুবই কম। মানে 4-5টাই বাড়ি আছে আর চারিদিক দেখুন একদম সবুজ, আর এক পাশ দিয়ে ক্যানাল আর তার পাশে রাস্তা। একেবারে নিরিবিলি একটা দ্বীপ। এরপর আমরা এসেছি ভেনিসের আরেকটা ফেমাস দ্বীপ, যার নাম হলো বুরানোতে। এই পুরানো ফেমাস এখানকার রঙিন বাড়ি, লেস শিল্প, আর এখানে একটা পিসার হেলানো বেল টাওয়ারের মতো একটা বেল টাওয়ারও আছে। ভেনিস থেকে মাত্র 40 মিনিটের ফেরিপথ পেরিয়েই এই স্বপ্নের রাজ্যে পৌঁছানো যায়।
প্রতিটি বাড়ি এখানে লাল, হলুদ, নীল বা বেগুনি রঙের, যা জেলেদের কুয়াশায় বাড়ি চিনতে সাহায্য করত। রং বেরঙের বাড়ি, সরু খাল আর শান্ত পরিবেশের এই স্থানটি ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গরাজ্য। রঙিন বাড়ির পাশাপাশি এই দ্বীপটি তাদের বিখ্যাত হাতে তৈরি লেস শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শান্ত খালের ধার দিয়ে হেঁটে বেড়ানো আর প্রতিটি মোড়ে ছবি তোলার মতো সুন্দর দৃশ্য বুরানো আপনার ইটালি ভ্রমণের স্মৃতিতে এক নতুন মাত্রা যোগ করবে। আপনারা যদি ভেনিস ঘুরতে আসেন আর বুরানো দ্বীপে যদি না আসেন, তাহলে আপনার ভেনিসের ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। এপ্রিল টু অক্টোবর ভেনিস ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম। যদি আপনারা শীতকালে আসেন তাহলে আপনাদের ঘোরা একেবারে মাটি হয়ে যাবে, কারণ শীতে এখানে বৃষ্টি হয় আর জল একেবারে উপরে চলে আসে। তো পারফেক্ট টাইম হলো এপ্রিল টু অক্টোবর। আমাদের ভেনিস ভ্রমণ এখান পর্যন্তই। আপনারা যদি এইটা ডে ট্রিপে এই 3টে দ্বীপ ঘুরতে চান তাহলেও করতে পারেন, বা এই দ্বীপে এসে থাকতেও পারেন। এরপর আমরা ভেনিসের মেন দ্বীপে ফেরত যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস বলে দিতে চাই, সেটা হলো ভেনিসে একটা ফেস্টিভ্যাল হয়, ভেনিস কার্নিভাল। আর এই কার্নিভালের টাইম হলো জানুয়ারির এন্ড আর ফেব্রুয়ারির মিডের মাঝে। এই টাইমে ভেনিসে প্রচুর ক্রাউড হয়, তাই এখানকার প্রচুর কস্টলি হয়ে যায়। তো সেই টাইমটা যদি আপনি এনজয় করতে চান আসতে পারেন, না হলে অ্যাভয়েড করাই ভালো। আমাদের ভেনিসের ভ্রমণ কাহিনী এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের আমাদের ভ্রমণ কাহিনী কেমন লেগেছে আর ভেনিস আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাই বাই, চাও চাও ফ্রম ভেনিস।